মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে। খুশি দ্বিগুণ হবে ঈদ তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। মাদানী চ্যানেল বাংলার এই ঈদ ট্রান্সমিশন স্পেশাল এক অনুষ্ঠান ঈদ এলো খুশি নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদে পাক পাঠ করার দ্বারা সাজিয়ে নাও। তোমাদের এই দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুরূদে পাক পাঠ করা ফজিলত শুনলাম। দর্শকবৃন্দ, আসুন আমরা দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছেন। বিশেষ করে আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের মধ্যে নতুন কিছু মুখ ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবো। নাত পাঠকারী ইসলাম ভাই, নাতখাই ইসলাম ভাইও আছেন, নতুন ইসলাম ভাই আমাদের রাশেদ মাদানী ভাই আজকে সময় দিয়েছেন, পাশাপাশি মুবাল্লিগ হিসেবে আমাদেরকে আজকে সময় দিয়েছেন মুনাওয়ার ভাই, রফিক কাদের আত্তারি ভাই, পাশাপাশি জহিরুল ইসলাম ভাই, পাশাপাশি আমাদের সাথে আছেন নিজাম ভাই এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ ভাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের অনুষ্ঠানকে ইনশাআল্লাহ তাআলা ট্রান্সমিশনকে দীর্ঘ সময় পর্যন্ত নিয়ে যাব। আরও মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে অ্যাড হবেন, নাত পাটকারী ইসলামী ভাইও অ্যাড হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদের অন্যান্য দিনে অর্থাৎ বিগত 2 দিনে যে সেগমেন্টগুলো ছিল, আজকের অনুষ্ঠানেও আমরা এই সেগমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব। সময় সময় সেগমেন্টের নামও জানবো, সেগমেন্ট কীভাবে হবে তাও ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখতে পারবেন। তো প্রথমে মত বিনিময় করবো আমাদের মুনাওয়ার ভাইয়ের সাথে। মুনাওয়ার ভাই নতুন এসেছে, মুনাওয়ার ভাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আপনাকেও অনেক অনেক ঈদ মুবারক। মাশাআল্লাহ, সকলকে মাশাআল্লাহ। আমাদের সাথে রাশিদ মাদানীও অ্যাড হয়েছেন। রাশিদ মাদানী ভাই, ঈদ মুবারক। পাশাপাশি আমাদের অনুষ্ঠানে রফিক হুজুর এবং নিজাম হুজুর, তারা তো আমাদের সাথেই ছিলেন, গত পর্বেও ছিলেন আমাদের সাথে। জহির ভাই এই অনুষ্ঠানে নতুন এসেছে। জহির ভাইকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। মোহাম্মদকেও ঈদ মুবারক জানাচ্ছি। খায়ের মুবারক, খায়ের মুবারক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের একটি রীতি বা আমাদের এই অনুষ্ঠানের একটা নিয়ম চলে আসছে। আমরা অনুষ্ঠানের শুরুতে কুরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। রাশিদ মাদানী আমাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহ তাআলা পাক কালামুল্লাহ শরীফ কুরআনে মাজিদের আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। মাশাআল্লাহ, আমাদের প্রতিটি দিনের সকাল যেন এমনই হয়, আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ তাআলার
হামদ আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ কুরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় আজকে নিয়েছি, ঈদ অনুষ্ঠান উপভোগ করব, পাশাপাশি একটি বিষয় নিয়ে আলোচনাও করব। দর্শকবৃন্দ, কুরআনে পাকের তেলাওয়াত এর ফজিলতের ব্যাপারে কি বলবো, আমরা সবাই অবগত রয়েছে কুরআনে পাকের তেলাওয়াত করার যে ফজিলত, কিন্তু আমাদের একটু ধ্যান এদিক সেদিক চলে যায়। দেখা যায় রমজানুল মোবারক মাস যখন আসে আমাদের মাইন্ড একটু হয় যে না কুরআনে পাকের তেলাওয়াত করি, তো রমজান শেষ দেখা যায় অনেকে কুরআনে পাক বন্ধ করে দিই, আবার রমজান এলে আবার পড়া শুরু করি। এমনটি নয়, কুরআনে পাক তেলাওয়াত করা আমাদের প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন আমাদের জাদুয়াল রুটিন বানিয়ে কিছুটা সময় যেন আমরা কুরআনে পাক তেলাওয়াত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে যে আমরা বিষয় নিয়েছি অনুষ্ঠানে, সুখ এবং দুঃখ জীবনেরই একটা অংশ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের মানব জীবনে সুখ এবং দুঃখ দুটোটাই রয়েছে, উভয়টির সংমিশ্রণে আমাদের জীবন। তো এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা মোবালিগে দাওয়াত ইসলামীর সাথে আলোচনা করব, তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাদেরও অভিমত, তাদের ব্যক্তিগত যেই আপনার অভিজ্ঞতা, এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। সেখান থেকে কিছু শিক্ষণীয় মাদানী ফুল আমরা বের করব, যা আমাদের জীবনে খুবই প্রয়োজন হবে, কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। আসুন এর পূর্বে আমরা কালাম শ্রবণ করি, রাশিদ মাদানী ভাই থেকে কালাম শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি মোবাইলে দাওয়াত ইসলামের সাথে আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি রাশিদ ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। वाह क्या जूदो करम है शहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और एक में क्या मेरे इसियां की हकीकत कितनी, मुझसे 100 लाख को काफी है आका इशारा तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। करो दया হে খোদা মহান, তুলেছি দু হাতে সুমহান। করো দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সুমহান। করো দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সুমহান। কর দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সুমহান। এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান। সবার প্রতি তুমি মেহেরবান, যাব কথায় বলো রহমান। তুমি শোনো আমার রহমান, রেখো লাঝাসরে দয়াবান।
মহান দয়া করো হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ আল্লাহ মৌলা মৌলা আল্লাহ আল্লাহ মৌলা মৌলা অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান অতি মহান তোমার শানমান মালাম করে সবাই তোমার গুণগান তুমি একক আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ আল্লাহ মৌলা মৌলা আল্লাহ আল্লাহ মৌলা মৌলা আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গায় ইসলামের গুণগান দয়া করো হে খোদা ময়ান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ আল্লাহ মৌলা মৌলা আল্লাহ আল্লাহ মৌলা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পেরেশানি আমাদের সমস্যা দুঃখ দুর্দশা বিভিন্ন রকম যাতনা যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ এবং হেফাজত রাখুক। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি সুখ এবং দুঃখ জীবনেরই একটি অংশ। ইনশাআল্লাহ তাআলা মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তাদের সাথে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, সেগমেন্টের কথাও ভুলবেন না, মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টও আমাদের সাথে থাকবে, সেগমেন্টও নিব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যাব আলোচনার দিকে। আমাদের জহির ভাই আছে, পাশাপাশি রফিক হুজুর আছে, মোনার ভাই আছে। যেহেতু মোনার ভাই আমাদের অনুষ্ঠানে একেবারে নতুন, আজকে উপস্থিত হয়েছে ঈদের অনুষ্ঠানে, তো প্রথমে যাব মোনার ভাইয়ের কাছে। এর পূর্বে আমাদের সাথে আরমান ভাই অ্যাড হবেন ইনশাআল্লাহ তাআলা, আরমান ভাইকেও আমাদের অনুষ্ঠানে অ্যাড করে নেব ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, মারহাবা। আমরা ইনশাআল্লাহ তাআলা মোনার ভাইয়ের কাছে কিছু মাদানী ফুল শুনবো। আমাদের ছোটবেলা থেকে ঈদ খুব ভালোই কাটতো, কারণ আমরা কষ্ট কি বুঝতাম না। আর এখন যখন দিন দিন বড় হচ্ছি, বিভিন্ন ব্যস্ততা বাড়ার পাশাপাশি
অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে, দেখার অভিজ্ঞতা হয়েছে। জি পাশাপাশি দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে যখনই আমরা জড়িত হলাম, জি তখন বুঝলাম যে আসলে ঈদের দিন খুশির সাথে সাথে একাকিত্বে চোখের পানি ঝরানোর মধ্যে একটা মজা আছে। সুবহানাল্লাহ। এবং ইসলাম এর ধারক ও বাহক যারা ছিল যুগে যুগে, তারা মুখে তো হাসতেন, অন্তরকে কাঁদাতেন। এই মাহে রমজানের 30 দিন কষ্ট করে আসলে কি আমি সুখ পাবো কিনা, আল্লাহ দরবারে রোজা কবুল হবে কিনা, সেই চিন্তায় কিন্তু তারা চিন্তিত থাকতেন। জি তারা কুশল বিনিময় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা, যে সবার সাথে কুশল বিনিময় করা, সালাম আদান প্রদান করা ইত্যাদি, খুশিটাকে প্রকাশ করে দেয়া, মানে বিলিয়ে দেয়া। তো এটার পাশাপাশি আমরা যখনই দেখলাম যে না, বুজুর্গানের দিনে এটাও তরিকা ছিল যে রমজান এর রোজা যার কবুল হয়েছে প্রকৃত ঈদ তার, জি তারাবি যে ঠিকমতো পড়তে পেরেছে প্রকৃত ঈদ তার। তো এই হিসেবে দেখা গেল যে আমাদের এখন ঈদ কাটে খুশি আনন্দের পাশাপাশি ওই একটা ভাব গম্ভীর্যতার দিক এর মাধ্যমে, যে আসলে কি আমরা প্রকৃত ঈদের ভাগিদার হলাম কিনা, চিন্তা চেতনা নিয়ে। তো এটাই খুশি এবং যেটা বললেন সুখ এবং দুঃখ, সুখ এবং দুঃখ, তো দুটোকে কেন্দ্র করে আমাদের এখন ঈদ কাটে। কিন্তু পূর্বে ছিল একটাই সুখ, হ্যাঁ, কিন্তু দুঃখের কোনো আমাদের চিন্তা চেতনা ছিল না। জি যে দীর্ঘমেয়াদী দুঃখ, যেটা যে আল্লাহ যদি ইবাদত কবুল না করে আমার কবরে কি হবে, হাসর কি হবে, হ্যাঁ, পুলসিরাত কি হবে। জি। কিন্তু এখন দেখা যায় যে অতিরিক্ত আমরা খুশি হয়ে যাই না, আর অতিরিক্ত খুশি হলেও এর সাথে সাথে দুঃখটাকে ভুলে যাই না। আসলে যখন ছোট ছিলাম আমরা, তখন তো ঈদ বা প্রতিটি দিন এমন কাটতো যে সুখের মধ্যে কাটতো, জি। আনন্দে কাটতো। কিন্তু যখনই আমরা বোঝা শুরু করলাম, আমরা দুনিয়া সম্পর্কে জানলাম, নিজের জীবন সম্পর্কে কিভাবে গুছিয়ে নিতে হবে, এই স্টেপে যখন আমরা উপনীত হলাম, তখনই আমরা বুঝতে পারলাম যে জীবনটা সুখের নয়, বরঞ্চ জীবনের মধ্যে দুঃখও আছে, কষ্টও আছে, আর এগুলো সব মেনটেন করে নিতে হয় জীবনে, এগুলো নিয়েই চলতে হয়। তো মাশাআল্লাহ, মনোহর ভাই থেকে কিছু মাদানী ফুল পেলাম, যাব আমাদের জহিরুল ইসলাম ভাই থেকে, তার কাছ থেকে কিছু মাদানী ফুল নেব। আসলে এই সুখ আর দুঃখ জি মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমাদের জীবনে কিছু সময় যায় অত্যন্ত আনন্দ, আর কিছু সময় যায় বেদনার। যখন আমরা আনন্দিত হই, সুখ আসে, জি সুখের অবস্থায় যেন আমরা আমাদের স্রষ্টাকে ভুলে না যাই, সুবহানাল্লাহ। বেশ কারণ এর পরেই আছে দুঃখ। কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী না। আবার যারা ঈদুল ফিতরের দিন আনন্দ ঘন সময়, জি যারা চোখের এরকম মানুষ আছে চোখের অশ্রু ঝরাচ্ছে, জি তাদেরও কিন্তু এই অশ্রু ঝরানোর সময়টা দীর্ঘস্থায়ী না। এ ব্যাপারে এক বাদশাহ কথা বলছিলেন। সুবহানাল্লাহ। তিনি ওজিরের সাথে, যে আমাকে এমন একটা উপদেশ দিন, যেই উপদেশ দিলে আমি সব সময় সঠিক পথের উপর স্থায়ী থাকব। জি উজির যে ছিল, সে ছিল অত্যন্ত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। সে তার বাদশাকে একটা কাগজের মধ্যে লিখে দিল, এ সময় চলে যাবে। আহা, তো ওই বাদশার যখন কোনো আনন্দ ঘন সময় আসতো, জি ওই উজির বলে দিয়েছে যে যখনই আপনি আনন্দের মধ্যে থাকবেন কিংবা বেদনার সময় থাকবে, ওইটাকে আপনি দেখবেন, উভয় অবস্থা এটা দেখবেন। জি যখন সে খুব আনন্দিত থাকতো, ওইটা উনি বের করতেন, বের করে দেখতেন এই সময় একদিন চলে যাবে। তো তিনার ওই অবস্থাটা নিউট্রাল হয়ে যেত। জি, অর্থাৎ বেশি আর আনন্দিত হতেন না, সুখের সজ্জায়, সুখের অবস্থায় সে নিজেকে ভাসিয়ে দিতেন না। জি আবার যখন প্রচন্ড পেরেশানির মধ্যে, দুঃখের মধ্যে নিপতিত হতো, ওইটাকে বের করে দেখতেন, তখন আর নিজেকে অত বেশি
হতাশার মধ্যে ডুবিয়ে দিতেন না। লিপ্ত করতেন না। এই জন্য কবি সুন্দর লিখেছে কবিতার মধ্যে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই আমরা মুসলিম উম্মাহ, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে সমস্যা আসবে, পেরেশানি আসবে, কিন্তু এই অবস্থানগুলোর মাঝে আমি যেন পেরেশানগ্রস্ত না হই। অবশ্যই আমার দুঃখ এসেছে, যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকেই দুঃখ এসেছে। মাশাআল্লাহ। আবার আমরা চেষ্টা চালাই, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আবার সুখের বাতি, সুখের আলো আমাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আসলে কোরআনে পাকের ওই আয়াতে কারিমা স্মরণে চলে আসে, ইন্না মাআল উসরি ইসরা, সুবহানাল্লাহ। নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে। আমরা যখনই কষ্টে পড়ব আল্লাহ তাআলাকে যেন না ভুলে যাই, আর হতাশ যেন না হই, কেননা আল্লাহ তাআলার রহমত থেকে কাউকে নিরাশ হওয়ার জন্য নিষেধ করা হয়েছে। কোরআনে পাকের আয়াতই রয়েছে, যখনই আমরা হতাশায় পড়ব আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন। আর দুঃখ আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজেকে কন্ট্রোল করে এরপর নিজের জীবনকে চালাতে পারি, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ওই দুঃখ বেদনাকে আমরা ভুলে যেতে পারবো। আর এমনটা হওয়া উচিত। দর্শকবৃন্দ, কিছু কল নিব আপনাদের কল নেওয়ার পর ইনশাআল্লাহ তাআলা বাকি মুবাল্লিগে কিরাম রয়েছেন, মুবাল্লিগে দিন রয়েছেন, তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ফুলও নিব। রাশেদ মাদানী ভাই তার থেকে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলও শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। আমি সুফিয়ান নীলফামারী থেকে। ঈদ উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজন, বিশেষ ট্রান্সমিশন দেখছেন, শুনছেন। নিজে দেখুন, অন্যান্যকেও দেখার জন্য দাওয়াত দিন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি ফোনপুর থেকে বলছিলাম, হাসিনুর রশিদ দুলাল। আমাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমি একটু নাটক মোস্তফা শুনতে চাই, সোনার মদিনা আপনার। জি, ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাই আমাদের সাথে আছেন। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুষ্ঠানের মাঝে শামিল করব, অ্যাড করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি, আমার নাম তাহসিন আহমদ। অনুষ্ঠান ঈদের খুশি দিয়ে লাইভ অনুষ্ঠান দেখছি। এই অনুষ্ঠানে আমি একটি নাচ শুনতে চাই। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতা মদিনা, কেনে যাইতা। আপনারা শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। খায়ের মোবারক। জি, কল করেছে সিলেট থেকে, আর শুনতে চাচ্ছে চট্টগ্রামের ভাষায়। সিলেটেরও আঞ্চলিক ভাষা আছে, জি, আর চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় সে নাত পড়েছে। আসলে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের পুরো দেশটাকে যেন একটা পরিবার বানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে মাদানী চ্যানেলের এই ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। মাদানী চ্যানেল আমাদেরকে সত্যি কথা একটু অনেকে বলেও থাকে যে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমাদের পরিবারের লোকজনই আমাদের সামনে উপদেশ দিচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো। পরবর্তী কল। আমি বলছি গোসিলপুর গ্রাম থেকে, চাঁদপুর জেলা। সকালের যে অনুষ্ঠান, মাশাআল্লাহ লাইভ অনুষ্ঠান চলছে, খুবই মদিনা মদিনা লাগছে। সকল মুবাল্লিগদেরকে দেখে খুবই আনন্দ লাগছে। সবাইকে ঈদ মুবারক। এবং আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সোহেল রাজা ভাই, জহির ইসলাম বাপু ভাই রয়েছেন, আমাদের নাটকা রাশিদ ভাই রয়েছেন, আমাদের অন্যান্য মুবাল্লিগগণ। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। মাশাআল্লাহ, আমি রাশিদ থেকে সুন্দর একটি নাচ শুনতে চাই। এই নাচটি হল, আমার কাছে দেখে নাও না মাদানী মদিনে ওয়ালে, সুদা পান করাও না মাদানী মদিনে ওয়ালে। এই নাচটি শুনে দিলে খুবই খুশি হবো, আনন্দিত হবো। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ মাদানী ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন আপনাকে নাচ শুনিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে লাইভ অনুষ্ঠান আমার কাছে ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি একটি মানকে আবার শুনতে চাই। আল্লাহ হযরতের মানকাবাত শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। যেহেতু নাতের ফরমাইশ অনুরোধে আসছে,
তো যাব রাশেদ মাদানী ভাইয়ের কাছে। রাশেদ মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব। যারা যেই গুলো অর্থাৎ ফরমাইশ করেছে, অনুরোধ করেছে, কিছু কিছু পংক্তি যদি শুনিয়ে দেন তাহলে তাদের মনটাও খুশি হবে। আর দর্শক বৃন্দের পর ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল নিব, আমাদের সেগমেন্টও নিব ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথে থাকুন। জি রাশিদ ভাই। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে वाले सल्लल्लाहु मदनी मदीने वाले, हो हृदय তোমার ঠিকানা, हो हृदय তোমার ঠিকানা, মদনী মদিনে वाले, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে वाले, যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার আকা, তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা, মদনী মদিনে वाले, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে वाले, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, আধম বলে কেমন করে যাব মদিনা, হ্যাঁ আধম বলে কেমন করে যাব মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আই টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হদে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হদে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনায় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনায় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনায় সাই সাই মদিনায় সাই সাই আশা ফুরাইতাম আই টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা শোক ফাগাই সাই থাকতাম শোক ফাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আর জিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সুবহানাল্লাহ কেমনে যাব যখন প্রিয় নবী মাহবুবে আরবি মক্কি মদিনে সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদেরকে ডাক দিলেন ইনশাআল্লাহ আল্লাহ সেদিন আমরা যাব মদিনাতে ইনশাআল্লাহ বাস্তবিকই মদিনাতে আবার যখন খেয়াল আসে কেউ নাতে মুস্তাফা পাঠ করে তো মদিনার দৃশ্যগুলো অন্তরের মধ্যে এবং হৃদয়ের মধ্যে সেই কল্পনাগুলো চলে আসে হাজারো লাখো আশিকে রসুল মদিনা তৈয়বাতে হাজিরি দিচ্ছে সেখানে গিয়ে সালাতু সালাম পাঠ করছে মাহবুবে করিম রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে নিজের বেদনা নিজের কষ্টের কথা নিজের স্বপ্নের কথা পেশ করছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা তৈয়বার হাজিরি নসিব করুক আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ঈদ ট্রান্সমিশনে চমৎকার বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে নাত খাঁ ইসলামী ভাই নাতে মুস্তফা আমাদেরকে পড়ে শোনাচ্ছে আর আজকের যে বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে সুখ এবং দুঃখ এটা বাস্তব আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না আমরা যারা দুনিয়াতে এসেছি তো মৃত্যু পর্যন্ত সুখও থাকবে জীবনে এবং দুঃখও থাকবে আর এটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে দেখুন হাদিসে কারিমার মধ্যে বর্ণিত হয়েছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে অতঃপর সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেওয়া। সুবহানাল্লাহ। আজ সামান্য মাথা ব্যথা হলে বা কেউ কিছু বলে দিলে বা কারোবারে বিজনেসে যদি কোনো লস হয়ে যায় বা আমি অসুস্থ হয়ে পড়েছি, তো আমার এই কথাগুলো যতক্ষণ পুরো মহল্লাবাসী পুরো শহরবাসী যতক্ষণ তাদেরকে আমি জানাবো না ততক্ষণ আমি স্থির হই না। এমন করা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট মুসিবতকে গোপন করতে বলেছেন। আর যে ব্যক্তি এমন করতে পারবে, গোপন করবে, নিজের অভাবের কথা, নিজের দুঃখের কথা, কষ্টের কথা কাউকে বলে বেড়াবে না, গোপন রাখবে, তো আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দিবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। জীবনের মধ্যে দুঃখ আছে এবং সুখ রয়েছে। অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, অনেক সময় কারোবারের মধ্যে লস হয়ে যায়, অনেক সময় আমাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয়ের মধ্যে কেউ ইন্তেকাল করে গেছে। তো এভাবে শোনা যায়। তো হায় হুতাশ না করে, কান্নাকাটি না করে সবর করতে হবে। আর আজকের যে টপিক নেওয়া হয়েছে এটা বিশাল একটি টপিক রয়েছে। আর এই টপিকের উপরে যদি আমরা একটু যদি দৃষ্টিপাত দিই আর যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে এই বিষয়ের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। আর আশা করছি যদি এই অনুষ্ঠানে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বসি, শুনি হ্যাঁ কি বলা হচ্ছে, আর দুঃখের সময়, কষ্টের সময়, আমার অসুখ হয়েছে সে সময় আমাকে কি করতে হবে, তো আশা করছি কি অনেকগুলো প্রবলেম, অনেকগুলো কথাগুলো আমাদের সলভ হয়ে যাবে। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি এমন এক ব্যক্তি নন বা আমি সেই ব্যক্তি নই শুধু আমার উপরে কষ্ট এসেছে, বিপদ এসেছে, দুঃখ এসেছে, অভাব এসেছে, শুধু আমি নই বা আমার থেকেই পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন তাদের থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে, আম্বিয়া আলাইহিসসালাম থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবা কেরাম থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, আউলিয়া কেরাম থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, এমনকি ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তিশ নাকাম, হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা শুনবো, আমরা রফিক ভাইয়ের কাছে যাব আর তার থেকেও ইনশাআল্লাহ কিছু এই বিষয়ে মাদিনী ফুল নিব, কি দুঃখের সময়, কষ্টের সময় আমাদের কি করণীয় রয়েছে। জি রফিক ভাই। মাশাআল্লাহ, জহির ভাই খুব ভালো একটা ক্লারিটি উপস্থাপন করলেন, আপনি তুলে ধরলেন। তো এটাই বাস্তবতা জীবনে, যে সুখ দুঃখ হচ্ছে একই পত্রের দুটি বৃন্ত, জি, পাশাপাশি। আর এ দুটি হচ্ছে কিন্তু মানুষের জন্য দুটি হচ্ছে কিন্তু পরীক্ষা। আমরা সুখের সময় অনেক সময় দেখা যায় যে অকৃতজ্ঞ হয়ে যাই, জি, রব তাআলাকে ভুলে যাই। দুঃখ যখন আসে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করি। আবার অনেকে যখন দুঃখটাকে মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, তখনই সে কুফরিয়াতের মধ্যে নিপতিত হয়, এমন এমন কথা বলে আল্লাহ যা তাকে কুফরের মধ্যে নিয়ে যায়। জি জি জি। তো আসলে এই সমস্ত বিষয়গুলো এমন একটা সেন্সিটিভ একটা বিষয় যে আমাদেরকে এটা বুঝতে হবে যে সুখ দুঃখ চিরস্থায়ী নয়। যেমন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে কিন্তু আবার ক্ষুধা লাগে, জি, পানি পান করি, আবার কিন্তু পরক্ষণেই আবার তৃষ্ণা লাগে। জি, ঠিক তদ্রূপ প্রতিটা জিনিস এটা প্রকৃতিরই একটা নিয়ম। রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত। জি, ঠিক তদ্রূপ মানব জীবনে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। জয় অ্যান্ড সরো কাম বাই টার্নস। জি, দুঃখ এবং সুখ পর্যায়ক্রমে মানুষের জীবনে বাই টার্নস
চলতেই থাকে। তা এখন আমরা সুখের সময় কিন্তু অনেক সময় অভিযোগ করি না, তখন কিন্তু আমরা সব কিছু ভুলে যাই, জি, অকৃতজ্ঞ হয়ে যাই, শুকরিয়াও জ্ঞাপন করি না, অনেক সময় অহংকারের মধ্যে নিপতিত হয়ে যাই, জি, ধন সম্পদ ঐশ্বর্য আমাদের কাছে চলে আসে, তখনও কিন্তু রব তাআলাকে আমরা ভুলে যাই। সূরা হুদের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যদি আমি মানুষকে আমার নিকট থেকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই এবং পরে তা হতে তাকে বঞ্চিত করি, তখন সে হতাশ ও অকৃতজ্ঞ হয়ে যায়। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন সে বলে থাকে আমার বিপদ কেটে গেছে, আর সে উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে। তো এই যে দুটো জিনিস, সুখ এবং দুঃখ, এটা কিন্তু দুটোই কিন্তু আমাদের জন্য পরীক্ষা। জি, যে আল্লাহ তাআলা কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আবার সুখ দিয়ে পরীক্ষা করেন, এটা বুঝতে হবে। জি, জি, যখন আমার কাছে ধন সম্পদ ঐশ্বর্য চলে আসবে, তখন আমাকে আনন্দ উৎফুল্ল নয়, বরং এটাও চিন্তার বিষয় যে এই সুখের মধ্যে ঐশ্বর্য যখন টাকা পয়সা এসেছে, এটা যেমন আমার ঈমান হারা হওয়ার মাধ্যম না হয়ে যায়, কারণ না হয়ে যায়, এটা যেন আমার কুফরিয়াতের মধ্যে পর্যবসিত হওয়ার কারণ যেন না হয়ে যায়। তো কাজেই যেমন দুঃখের মাঝেও মানুষের ঈমান বিপদের মাঝে নিপতিত হয়। জি, জি, অনেক সময় মানুষ দুঃখ সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়, দুঃখ সইতে না পেরে কুফরিয়াতের পথ বেছে নেয়। ঠিক তদ্রূপ সুখের মাঝেও মানুষ সুখের মানে অট্টালিকায় অবগাহন করে মানুষ অনেক সময়। তো কাজেই এই দুটো ক্ষেত্রেই আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে, রফিক ভাই, এখানে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। রফিক ভাই দেখুন, আপনি মানে এমন একটি মানে শিক্ষণীয় কথা যেটা আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। এই যে আপনি বললেন যে অনেক সময় দুঃখের সময় মানুষ কুফরের কথা বলে ফেলে, আর যখন কুফর হয়ে যায় আর সে যদি তওবা না করে মারা যায়, তাহলে তার স্থান জাহান্নামে হবে। এই যে দুঃখের সময় মানুষ অনেকগুলো কুফরে কথা বলে ফেলে, মনে করেন কি অসুস্থ হয়ে পড়লো, তার বিজনেস লস হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে সময় মানুষ মানে কুফরে কথা বলে ফেলে, নাউজুবিল্লাহ। কি বলে, আল্লাহকে কি এই বিপদ আমাকে দেওয়ার ছিল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তার মানে আল্লাহ তাআলাকে দোষারোপ করছে, নাউজুবিল্লাহ। তো এই যে শব্দগুলো আছে, দেখুন এই কথা এই জন্য উঠানো হলো কি আমাদের এলাকায়, আমাদের শহরে, আমাদের গ্রামে এবং আমাদের ঘরেও রফিক ভাই এভাবে কেউ না কেউ কিছু না কিছু কথা এভাবে বলে ফেলে। তো সাবধান হতে হবে কি দুঃখ তো এসেছে, তার উপরে বড় দুঃখ যাতে না চলে আসে, মানে কুফরে যাতে আমাদের দ্বারা না হয়ে যায়। নিজাম ভাই, এই বিষয়ে আপনি কিছু মদিনী ফুল দিন। অনেক কথাই হয়েছে মাশাআল্লাহ। সুখ দুঃখ মধ্য যে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, এর কয়েকটা মাধ্যম আমি বলছি। যে আল্লাহ তাআলাকে তো আমরা স্মরণ করি, সুখে থাকি আর দুঃখে থাকি। তো স্মরণের কয়েকটা মাধ্যম হচ্ছে যখন আমরা খাবার খাবো, তখন আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যখন আমরা খাবার খাবো, তখন আমরা খাবারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলাম। যখন আমরা আপনার ইস্তেঞ্জাখানা আসা যাওয়া করবো, তখন যদি আমরা ওই দোয়াগুলি পড়ি, তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে। মসজিদে যখন আসা যাওয়া করবো, এখানেও দোয়া রয়েছে, দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। যখন আমরা উপরে উঠবো, আল্লাহু আকবার বলবো। জি। নিচে যখন নামবো, সুবহানাল্লাহ। যখন সমতলের মধ্যে থাকবো, আমরা আলহামদুলিল্লাহ। তো এইভাবে প্রত্যেকটা সুখে থাকি আর দুঃখে থাকি আমরা কিন্তু চাইলে আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করতে পারি। তাইলে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যম শুধু যে আমরা মেহফিলের মধ্যে জিকির করি, তো শুধু ওই জিকির না, বিভিন্ন কাজে কর্মে আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আর কেননা কোরআনে পাকের মধ্যে এসেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে হুঁশিয়ার যে আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই রয়েছে, অনুবাদ আল্লাহ তাআলার স্মরণের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহ তাআলাকে অবশ্যই স্মরণ করতে হবে। স্মরণ করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে সুকুন, শান্তি, প্রশান্তি
ফায়দা হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে আছি, আপনাদের কল নিয়েছি, কিছু মেসেজ কমেন্টস নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে অনেকে মেসেজ করছেন, কমেন্টস করছেন, আমাদেরকে ফটিকছড়ি কাঞ্চননগর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আপনারা সবাই কেমন আছেন, আমার সালাম নেবেন এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন ভাই আপনারা সবাই? আজকেও ঈদ এলো, খুশি নিয়ে অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য হয়েছে। মাশাআল্লাহ, আমাকে মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম নাটটি শুনিয়ে দিন, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। বিনতে রমজান আলী রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাশাপাশি আপনি লিখেছেন যে খুব সুন্দর লাগছে আজকে অনুষ্ঠানটি দেখছি, জাকির ভাইকে দেখছি না, মিস করছি, দোয়া করবেন জাকির ভাইয়ের জন্য, ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই তিনি চলে আসবেন। আরেকটি নাচ শুনতে চেয়েছেন, মদিনার ছবি সদা যেন থাকে মনে, এই নাচটি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। এরপর আমাদেরকে সোহরাব ভাই গোগনগর নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি রাশেদ মাদানী ভাইয়ের কাছ থেকে মন আমার পেতে চায় ওগো তোমার দিদার, এই নাচটি শুনিয়ে দিলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা রাশেদ মাদানী ভাই আছেন, খুশি করবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে অনেকে কমেন্টসও করেছেন, আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন কেমন আছেন আপনারা সবাই, মাশাআল্লাহ সবাইকে ঈদ মুবারক। এরপর আমাদেরকে উম্মে রুহান আমাদেরকে কমেন্টস করেছেন, ঈদ মুবারক জানিয়েছেন। আমাদেরকে একজন হাটহাজারী থেকে দেখছেন, তিনি লিখেছেন যে মাশাআল্লাহ মারহাবা, ঈদ এলো খুশি নিয়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে মদিনা মদিনা লাগছে, মহান আল্লাহ আপনাদের সবাইকে বারবার মদিনা শরীফ দেখাক, আমিন আমিন। একটি নাচ শুনি ইনশাআল্লাহ তাআলা, এরপর আমরা সেগমেন্টের দিকে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আমরা প্রথমে কালামের দিকে যাই, নাচ শরীফ শুনবো রাশেদ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ পেয়ে যাই আমি মদিনাতে যাব, মদিনায় কান্নারত কাফেলা নিয়ে যাব, মদিনায় কান্নারত কাফেলা নিয়ে। প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, নবীর গুণগান তখন যেন থাকে মুখে, নবীর গুণগান তখন যেন থাকে মুখে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে। মন আমার পেতে
চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী এসে দানা তোমার দিদার, দানা তোমার দিদার। আকা তোমার দিদার, আকা তোমার দিদার, দানা তোমার দিদার, দানা তোমার দিদার। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায়। এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আকা দানা দিদার, আকা তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, আকা তোমার দিদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধ আমরা রাখার চেষ্টা করছি। আপনারা যেই কালামের অনুরোধ করছেন আমরা তা শোনানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজ আরও পেলে আমরা আবারও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা প্রথম সেগমেন্টের দিকে যাব। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে আপনার বুদ্ধিমত্তা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে আমরা এমন করি, আমাদের ডান সাইডের ইসলামী ভাই এবং বাম সাইডের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদা টিম বানিয়ে দেই। আর আমরা এমনটা করি যে আমাদের বাংলাদেশে যেই জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর আমরা অক্ষর, প্রথম অক্ষর বলে দিব, আর ওই অক্ষর দিয়ে কয়টি নাম আসে, ওই কয়টি জেলার নাম আসে, এই জেলার নামগুলো তাদেরকে বলতে হবে। তো আমাদের একদিকে মুনার ভাই, আমাদের রাশিদ ভাই এবং রফিক হুজুর তিনজন, আর বাম দিকে আছেন আমাদের জহিরুল ইসলাম ভাই, মোহাম্মদ এবং আমাদের নিজাম ভাই। তো জি জি মাশাআল্লাহ। আপনারাও দুইজন, তাহলে তো দুই টিমে ভাগ হয়ে যাবেন মনে হয় নাকি? আমরা তো বিচারক হিসেবে, অর্থাৎ শুদ্ধ হয়েছে কিনা এটা আমরা দেখবো আর কি। আচ্ছা, দুই ভাগ হবেন না? দুই ভাগ আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু উত্তর দেবো না, সাপোর্ট করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের প্রথমে ডান দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, ডান দিকে যাওয়া যাক। ডান দিক থেকে সুন্নত রয়েছে। জি সুবহানাল্লাহ। তো একটা অক্ষর দিব, ওই অক্ষরে কয়টি ডিস্ট্রিক্টের নাম আসে। তবে কেউ ডান দিক থেকে সুন্নত, পাশাপাশি বুজুর্গদের থেকে ভালো কাজ আরম্ভ করা। আমরা ডান দিকের মধ্যে আছি, রফিক ভাই দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। ডানে পাঠিয়ে দিয়েছে একেবারে। কালকেও রফিক ভাই থেকে নেওয়া হয়েছিল, তো ঠিক আছে। রফিক ভাই মাশাআল্লাহ ভালো বলেছিলেন। তিনজন পরামর্শ করে আর কি করবে। জি জি, আমরা ইনশাআল্লাহ সহযোগী ইনশাআল্লাহ তাআলা। জি, আর ভালো কাজের মধ্যে নিগ্রাম বানাতে হয় না, আমাদের টিমের নিগ্রাম মাশাআল্লাহ রফিক ভাই, আমরা তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা, কামিয়াবের দিকে পৌঁছবো ইনশাআল্লাহ। জি, তো তবে এখানে একটু শর্ত আছে যে কেউ মোবাইলের শরণাপন্ন বা মোবাইলের সহযোগিতা নিতে পারবেন না। মোবাইলের সহযোগিতা ছাড়া আর কি উত্তর দিতে হবে।
তো প্রথমে যাব ডান দিকে আপনাদেরকে যে প্রথম অক্ষর দিব তা হচ্ছে ম। ম দিয়ে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে, এই ডিস্ট্রিক্টগুলোর নাম আপনাদেরকে বলতে হবে। সময় কত সেকেন্ড? বলতে থাকুক, দেখি আমরা ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এটা কি সময় শেষ হয়ে যাওয়ার পরে বলবে নাকি এখন বলতে এখন থেকে বলতে থাকবেন? এতক্ষণে তো আমার মনে চেঞ্জ করে দেওয়া দরকার, কারণ প্রায় 30 সেকেন্ড চলে গেছে, মাথার মধ্যে চলে আসছে অনেকগুলো জেলার নাম। আমরা কথা বলতেছি, জানার তো সুযোগ নেই। না অবশ্যই সেগমেন্টের বিষয়ে বিস্তারিত জানতে হবে না, জানার টাইম তো। তাহলে অন্য অক্ষর দিয়ে শুরু করা যাক। মধ্যে আরম্ভ করে দিই আমরা। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, জি, তারপর মাগুরা। হ্যাঁ, মাশাআল্লাহ। 3 4 ময়মনসিংহ এটা ডিস্ট্রিক্ট না? জি ডিস্ট্রিক্ট। জি 4 মাদারীপুর। মাশাআল্লাহ। 5 মাশাআল্লাহ। আর দুইটি জেলার নাম বলা হয়নি, 5টি বলেছেন, টোটাল 7টি ছিল। এর মধ্যে আর দুইটি জেলা হচ্ছে মৌলভীবাজার একটি ছিল, আরেকটি ছিল মেহেরপুর। তো 5টি আপনারা বলেছেন, 2টি বলা হয়নি। দর্শকবৃন্দ, ডান দিক থেকে তো গেলাম, এবার বাম দিকে যাব। বাম দিকে ইসলাম ভাইরা আছেন, ইনশাআল্লাহ তাআলা তাদেরকেও একটি অক্ষর দেবো, আর ওই অক্ষর দিয়ে ইনশাআল্লাহ তাআলা তাদের থেকেও আমরা নাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি একটা অক্ষর দিয়ে দেন। জি, সুবহানাল্লাহ। ক। সুবহানাল্লাহ। কুমিল্লা, জি। কক্সবাজার, মাশাআল্লাহ। কুষ্টিয়া, আরেকটা হচ্ছে কিশোরগঞ্জ। ও, ঢাকার আশেপাশে বেশি দূরে না অদূরে কিশোরগঞ্জ। 5টির মধ্যে 4টি বলতে পেরেছে, আর ওনারা 7টির মধ্যে 5টি। প্রায় সেম যদি পার্সেন্টেজ হিসাব করি আর কি। জি, এমনি তো উত্তর একটি ঠিক ছিল, কিন্তু তাদের তো জেলা বেশি ছিল। জি। তো দর্শক বিন্দু, প্রথম সেগমেন্ট আমরা দেখলাম, আমাদের ইসলামী ভাইরা চেষ্টা করেছে, আর আমরা শুনলাম কয়েকটি জেলার নাম, কক্সবাজার, কুষ্টিয়া, কুমিল্লা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, এই 5টি জেলা যার প্রথম অক্ষর ক রয়েছে। দর্শক বিন্দু, কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নেব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ মোমিনুল ইসলাম, কুমিল্লা কাটাবিল থেকে বলছিলাম। লাইভ অনুষ্ঠান দেখতে আসছি আপনারা, যারা মাদানী চ্যানেলের দর্শক আছেন, যারা পরিচালক আছেন, তাদেরকে আন্তরিক ঈদ মোবারক শুভেচ্ছা জানাই। মাশাআল্লাহ, আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। জি কল। আমার নাম মোহাম্মদ কেনু মিয়া। আমরা অনুষ্ঠান দেখতেছি এখানে, আপনাদের অনুষ্ঠানে খুবই ভালো লাগে আমাদের, এই জন্য এই চ্যানেলটা শুধু দেখি আর কি। আমার ফ্যামিলি আপনাদের সবাইকে আমি মোবারক জানাচ্ছি। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আর যারা মোবাইলিক রয়েছে, নাস্তা দেওয়া হয়েছে, নাস্তাও খেয়ে নিন। মোহাম্মদ আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি আজকে ঈদের লাইভ অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। আমি একটি নাচের আসর শুনতে চাই। আমার নাম মোহাম্মদ আমির হামজা, ঢাকা। আমি একটা নাচের আসর শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাবো তুমি করে, শুনে দিলে অনেক খুশি হতাম। অনুষ্ঠানে যারা যারা আসে সবাইকে আমাকে তরফ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক, খায়ের মোবারক। মাশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার বাড়ি সিরাজগঞ্জ, মোহাম্মদ মুখলিসুর রহমান আত্তারি। আপনাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, আর আমাদের জন্য দোয়া করুন, আমরা সবাই ইনশাআল্লাহ আপনাদের দেখতে পারি। আপনাদের ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ধন্যবাদ আমাদেরকে কল করে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠান দেখছেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসির হুসাইন মোল্লা, আমি কালিয়া নড়াইল থেকে। আপনাদের অনুষ্ঠানে খুব ভালো লাগছে, আমরা বেশ কয়েকজন দেখতেছিলাম, খুব ভালো একটা অনুষ্ঠান দিচ্ছেন টিভিতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাজীব আত্তারি, শরীয়তপুর থেকে। অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। মাশাআল্লাহ, আপনাকেও শুভেচ্ছা, ঈদ মোবারক। সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা, থাকুন, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সাইফুদ্দিন, কুমিল্লা থেকে বলছি। মাদানী চ্যানেলের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবং আমার পরিবার সকলেই মাদানী চ্যানেলের একজন দর্শক। আমরা নিয়মিত আপনাদের প্রোগ্রাম দেখে থাকি এবং এই প্রোগ্রাম দেখে দেখে আল্লাহর রাস্তায় চলার অনেক অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করব আজকের এই দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, এবং সামনের দিনগুলোতে যেন সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য উপহার নিতে পারেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আপনি, আমাদেরকে উৎসাহ দিলেন।
তো আপনার কাছেও অনুরোধ, আলহামদুলিল্লাহ আমরা তো চেষ্টা করছি যতটুকু আমরা ইমপ্রুভ করতে পারি, আপনাদের কাছে ভালো ভালো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হতে পারি। আপনারা যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমাদেরকে জানাতে পারেন। আমাদের একটি অনুষ্ঠান হয় আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফিডব্যাক আমরা নেওয়ার চেষ্টা করি যে কেমন অনুষ্ঠান, কোন অনুষ্ঠান হলে ভালো হয়। আপনারা যেহেতু দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল পুরো বিশ্বের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল দর্শকদের অভিমত নিয়ে তারপর তারা অগ্রসর হওয়ার চেষ্টা করে। যেহেতু আমাদের এই চ্যানেল আপনাদের জন্য, তো আপনার যে বিষয়টি আমাদের কাছ থেকে জানতে চান আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো আপনাদেরকে জানানোর। তো আপনিও ফিডব্যাক দিন কোন অনুষ্ঠান, কি ধরনের অনুষ্ঠান হলে ভালো হয় আপনাদের জন্য। ইনশাআল্লাহ তাআলা মজলিস আমাদের রয়েছে, কমিটি রয়েছে, তাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় ওই অনুষ্ঠান আমরা সম্প্রচার করার চেষ্টা করব, মাদানী চ্যানেলে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা শ্রবণ করলাম, অনেকে উৎসাহ দিয়েছেন, কল করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। যারাই আমাদেরকে কল করছেন, দেখছেন আমাদের অনুষ্ঠান ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইনশাআল্লাহ তাআলা সময় সময় আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। যাব মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে, কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। মুনার ভাইয়ের কাছে যাব, কিছু মাদানী ফুল। মুনার ভাই আরো সুখ এবং দুঃখের বিষয়ে আলোচনা চলছে এবং হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে যদি আমরা দেখি যে তারা যখনই কোনো সুখের বিষয় চলে আসতো এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতেন, হাদিসে পাককে ফলো করতেন। একটি হাদিসে পাকের বিষয়বস্তু আছে যে আনন্দ ঘন মুহূর্তে, খুশির সময় ওই আলোচনা করার জন্য বলা হয়েছে যেটা ওই খুশিটাকে মানে অতিরঞ্জিত কোনো পর্যায়ে না চলে যায়, মানে কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করে সেটাকে যাতে সেটার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট না হয়, তারা দুনিয়ার মধ্যে ধাবিত না হয়, সেই ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে যে এমন কিছু কথা আলোচনা নিয়ে আসার জন্য যেটা আনন্দকে কি করা যায়, দমিয়ে রাখা যায়, কন্ট্রোলে করা যায়। তো এই ধরনের হাদিসে পাকের মধ্যে বিষয়বস্তু আছে। তো এই জন্য যে বিষয়টা যে আমরা দেখি যে আমরা যখনই সুখে থাকব তখন আমরা যাতে আমাদের কবরের কথা না ভুলে যাই, তার মৃত্যুর কথা না ভুলে যাই, এই বিষয়গুলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মধ্যে দেখেছি আমরা প্রতিকূল অবস্থার মধ্যে যে কষ্টটা আসে সেই কষ্টের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য ধৈর্য ধারণ করা, এটা শিক্ষা দিয়েছেন। আমরা দেখি যে রমজানের সাথে রিলেটেড একটি যুদ্ধ আছে আমাদের, ধর্মীয় যুদ্ধ, বদরের যুদ্ধ, যে যাদের সাথে যুদ্ধ তাদের সাথে কোনো বরাবরের কোনো সুযোগ নেই। আজকে কিন্তু আমরা প্রতিযোগিতা করলাম, এখানে 3 জন, ওখানে 3 জন। তো ওই যুদ্ধের মধ্যে এমন হয়েছিল যে ইসলামে মুসলমান যারা ছিল খুবই কম সংখ্যক ছিল। বাহ্যিকভাবে, প্রকাশ্যভাবে প্রতিপক্ষের সাথে মোকাবেলা করার মতো কোনো সামর্থ্য ছিল দেখা যায়নি। ম্যান পাওয়ার বলেন, বিভিন্ন সরঞ্জামাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই রোজাদার মুসলমানদেরকে উৎসাহিত করলেন এবং বললেন যে আসলে কষ্টের সাথেই কিন্তু স্বস্তি আছে, এই আয়াতে কারিমার উপর আমল করার ক্ষেত্রে উৎসাহিত করলেন। আর মুসলমানরাও কি করলো, যেহেতু ঈমানই এনেছে, তারা তাদের জান, মাল, সম্পত্তি সবকিছু থেকে বেশি ভালোবেসেছে আমার নবীকে। কেন? এটা ঈমানের জন্য হাদিসে পাকে বলা হয়েছে জানমাল থেকে যাতে আমরা নবীকে বেশি ভালোবাসি। তো যেহেতু নবীকে বেশি ভালোবাসে, নবীর ইচ্ছাটা আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের মদদ করার জন্য, এই যে কষ্ট রোজা রাখা অবস্থায় যে ইসলামের জন্য ধর্মীয় যুদ্ধে চলে যাওয়া, তো এই ক্ষেত্রে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করলেন, তো দেখা গেল যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য সুসংবাদ জানালেন এবং বিজয়ের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবং এমনও শুনে যে খেজুর গাছের ঢালও এক সময়, খেজুর গাছের ঠালা, ডাল যেটাকে বলি, সেটাও তরবারিতে পরিণত হয়েছে, মুসলমানদেরকে আল্লাহর হুকুমে সাহায্য করেছে। এখানে যে বিষয়টা, এখান থেকে আমি যেটা এটাই বলতে চেয়েছিলাম যে সবসময় আমাদের কাছে যে রাস্তা ক্লিয়ার থাকবে, তারপর আমরা হাঁটবো আর এই সুখকে ভোগ করব, আমরা জানি রাস্তায় হাঁটতে নিলেও কিন্তু হঠাৎ করে
বিপদ চলে আসতে পারে। জি। তো এই জন্য যে বিষয়টা প্রতিকূল অবস্থার মধ্যে ইসলামের বিজয়গুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমার ঘর নেই, আরেকজনের ঘর আছে। আজকে আমার ভালো চাকরি নেই, আরেকজনের ভালো চাকরি আছে। তা আমি কেন দুঃখে আছি, ওই ব্যক্তি কেন? তো বাস্তবিক পক্ষে হাসরের ময়দানে তো দেখা যাবে আল্লাহ তাআলা তো গরিবদের কত ভালোবাসেন, যারা কষ্টে আছে। তো 500 বছর পূর্বে তাদেরকে বিদায় করে দিবেন, চলে যাও জান্নাতে। তাদের ইনকাম কম হবে, তাদের আমল নামার মধ্যে ওই হিসাবের যে বিষয়গুলো বিলাসিতা এগুলো থাকবে না, তো তারা তাড়াতাড়ি হিসাবও দিতে পারবে। জি জি। তো এইভাবে দেখা যায় যে আমরা কখনোই নিরাশ হব না, সর্বদা ধৈর্য ধারণ করব। আর দুঃখের সাগরে হাবুডুবু খেলেও মনে রাখতে হবে যে একজন দেখছে যার হাতে লাগাম আছে, তিনি যে কোনো সময় আমাদের সেই দুঃখের সাগর থেকে টেনে নিয়ে সুখের সাগরে ভাসাতে পারে। তো এই জন্য আমরা সবসময় ধৈর্যের সাথে মোকাবেলা করব। ঈদ হোক, ঈদের বাইরে হোক, মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে জজবা চলে আসুক বা না আসুক, আমি মুসলমান হিসাবে আমাকে সর্বদা কি করতে হবে, আমার নবীর আদর্শ মেনে ধৈর্যের সাথে মোকাবেলা করেই কিন্তু জান্নাতের পথে এগিয়ে যেতে হবে। আমার ভাই, কে আসল এবং কে নকল? আমি বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা, আমি নিজের পরীক্ষাও আমি নিজে নিতে পারি, আমি আসল বান্দা কি নকল বান্দা? নিঃসন্দেহে। জি। তো কেননা যখন সুখ আসে তো আমরা অনেক খুশি হই, যখন দুঃখ আসে তো আমরা আপসেট হয়ে যাই। আর মনে হয় কি জলিল ভাই, কিছুক্ষণের জন্য দুঃখ আসে, কিছু দিনের জন্য আসে, তো সব যে সুখগুলো যে আমি পেয়েছিলাম সব সুখের কথা আমরা ভুলে যাই। আমার আরমান ভাই এখানে দু তিনটা কথা মনে পড়েছে। এখন আমাদের কনসেপ্ট হলো আমরা যদি সুখে থাকি খুব শুকরিয়া আদায় করি, ভালো। আর যদি একটু মুসিবত চলে আসে চিন্তায় পড়ে যায় আমার কেন মুসিবত আসলো। কিন্তু বুজুর্গানের দিনের বিষয়টা কিন্তু বিপরীত ছিল। তারা কষ্টটা যদি চলে আসতো তারা খুশি খুশি করতেন। যেমন আমরা মাথা ব্যথার জন্য নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দেই। এক আল্লাহর ওলির ঘটনা আছে, দু তিনটা ঘটনা আমি বলবো সংক্ষেপে। এক আল্লাহর ওলির ঘটনা আছে, তার জন্য মাথা ব্যথা হলো, তিনি কি করলেন 400 রাকাত নফল নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় শুরু। যে এই মাথা ব্যথা তো আম্বিয়া আলাইহিমুস সালামদের এসেছিল, তা আমি তো না চাইতে পেয়ে গেছি। তিনি 400 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়লেন। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিয়াতের মধ্যে হবে সম্ভবত, তিনি বললেন যে তার স্বামীকে যে আপনি আমাকে তালাক দিয়ে দিন। তো তালাক দিয়ে দিব, আর চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। তো যাওয়ার সময় পথিমধ্যে কি করলো, ওই নেককার রমণীর যিনি স্বামী তার গর্তের মধ্যে পড়ে বা কোনো কারণে পা ভেঙে গেল। তো তিনি বললেন যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যেতে হবে না, চলো বাসায় চলে যাই। তখন যখন বাসায় চলে গেল, জি অর্ধেক রাস্তায় চলে গেল, তখন বললো যে ঘটনা কি, এটা রহস্যজনক ঘটনা। তখন তিনি বললেন আসলে আমি শুনেছি যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দান করেন। আমি দেখলাম দীর্ঘদিন ধরে আপনার সংসার আছে, আমার কোনো মুসিবত নেই। তো পরে চিন্তা করলাম আল্লাহ কি নারাজ আমাদের প্রতি? তো এখন যখন আপনার মুসিবত এসেছে তো আমি খুশি হয়ে আবার ফিরে চলে আসলাম। তো যাবো আমরা জহির ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শুনবো। সুখ দুঃখ সারা পৃথিবী ব্যাপী রয়েছে। আজ আসলেই আমরা কিছু মানুষ সুখে আছি, আবার কিছু আছি দুঃখের মাঝে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সত্যের পথে চলতে হবে। কবি লিখেছেন, দুর্গম গিরি কান্তার মরুদুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে পারি রাত্রির দিশিতে যাত্রীরা হুঁশিয়ার। এ তোফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কে আছে জোয়ান হওয়া গুহান। আল্লাহ আল্লাহ ডাকিছে ভবিষ্যৎ। সত্যি এই আনন্দের মাঝে ছিলাম, কিন্তু প্রতিটা মুহূর্ত অশ্রুসিক্ত হয়েছে, বেদনা বিথুর হয়েছে। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুখের প্রদীপ জ্বালিয়ে দেন। আমিন। আমাদেরকে সঠিক দিনের উপর পরিচালিত করেন। এটাই স্বাভাবিক ভাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম উম্মত হচ্ছে দেহের ন্যায়। যখন দেহের কোথাও আঘাতপ্রাপ্ত হয় পুরো দেহই সে ব্যথা অনুভব করে। আজ মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব।
আর এটাই করব যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, আমরা যেন এই বেদনা থেকে বের হয়ে সুখের খোঁজে চলে আসতে পারি। আমিন আমিন। আর আমাদের জন্য তো অর্থাৎ মুসলমান যারা আছে প্রকৃত, তাদের জন্য সুখ অপেক্ষা করছে। আমরা যারা ঈমান এনেছি, আমরা যেন সেই ঈমানের পরিপূর্ণতাকে গ্রহণ করি। আজ যতই দুঃখ দুর্দশা, মেজরিটি এর কারণ আমাদের বদ আমল, বদ আখলাকি। আমি বলবো, অনুরোধ জানাবো মাদারী চ্যানেল দর্শক বিন্দুকে, আসুন আমরা হাকিকি সুখের সন্ধান নেয়ার জন্য চেষ্টা চালাই, নিজেকে পরিপূর্ণরূপে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রঙে রঙিন করি। তাহলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জীবনে দুঃখ দূর হয়ে সুখের নীড় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় আমরা জানলাম আমাদের জহির ভাই থেকে। ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে আরও বিষয়গুলো আমরা জানতে পারবো। আমাদের অনুষ্ঠানে অ্যাড হয়েছেন আমাদের শোয়েব ভাই এবং রিয়াজ ভাই, তাদেরকে ঈদ মুবারক জানাবো। ঈদ মুবারক, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা কিছু কলসের দিকে যাব আপনাদের, এরপর আমাদের আরও একটি সেগমেন্ট রয়েছে, এই সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ পাবেল, কুমিল্লা জগন্নাথপুর। চ্যানেলটা সারাদিন দেখি, আমি চেষ্টা করতে, আমি অনেক ভালো লাগে চ্যানেলটা, সবাই দেখে এসছে। জি, পরবর্তী কল। আমি আরমান ভাই থেকে একটি নাচ শুনতে চাই। ঈদ এলো, ঈদ এলো, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। জি জি, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক, আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনি চেয়েছেন যে আরমান ভাই নাচ শোনাক, ইনশাআল্লাহ তাআলা সম্ভব হলে আরমান ভাই থেকে নাতে রাসূল ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, অনেক ভালো লাগছে। এখানে যারা বসে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার একটি মানকাবাত মাসলাক কা তো ইমাম হে ইলিয়াস কাদরি শুনিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রিয়াজ ভাই এসেছেন, তো রিয়াজ ভাই থেকে প্রথমে কিছু মাদানী ফুল শুনবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, রিয়াজ ভাই কিছু মাদানী ফুল আমাদের জন্য। জি, সুখ এবং দুঃখ জীবনের একটি অংশ, এবং একটি মানুষের জীবনে যখন এই বিষয়টি চলে আসে, জি, তো এটি আসলে মুমিনের গুণ, মুমিনের নিদর্শন বলা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদেরকে বললেন যে তোমরা কে? তো সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুমিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মুমিন, এর নিদর্শন কি? তোমরা যে মুমিন, এর নিদর্শন কি? তখন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর যখন মুসিবত আছে তখন আমরা ধৈর্য ধারণ করি, আর যখন আমাদের মাঝে সুখ চলে আসে তখন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে তোমরা প্রকৃত মুমিন। এখানে এই রিওয়ায়াত এর মধ্যে একটু লক্ষ্য করলে বোঝা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছেন সাহাবায়ে কেরাম হচ্ছেন মুমিন, যে তোমরাই প্রকৃত মুমিন। এবং মুমিনের যে নিদর্শন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বলো নিদর্শন কি তোমাদের? তখন দুইটি বিষয় বললেন, যখন আমাদের উপর মুসিবত চলে আসে আমরা ধৈর্য ধারণ করি, যখন আমরা সুখে আনন্দ চিত্তে যখন থাকি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকর আদায় করি, এবং দুঃখের সময় আমরা ধৈর্য ধারণ করি। তো সুখ এবং দুঃখ নিয়ে কিন্তু আমাদের জীবন, সুখ হোক বা দুঃখ হোক, এটি স্থায়ী নয়। জি, পূর্বে রফিক ভাইও বলেছেন এই বিষয়ে, জহির ভাইও বলেছেন। তো এই বিষয়টি আমাদের নিজের জীবনে যখন চলে আসে তখন
পরীক্ষায় আমরা সম্মুখীন হলাম। এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আলাম নাশরাহতে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সুবহানাল্লাহ। যখন মানুষ কষ্টে পতিত হয়, এটা নির্ধারিত তার জীবনে আবার সুখ আসবে। সুখ আসবে। যখন সুখ মানুষের থাকে, তাহলে এটা অনেক সময় নির্ধারিত থাকে যে দুঃখ আসবে। তবে উভয় দিক মুমিনদের জন্য এটি প্লাস পয়েন্ট। যখন সুখ চলে আসে, আল্লাহর কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদের জন্য নেয়ামতকে বাড়িয়ে দিই। আর যখন দুঃখ আসে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যকারীদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, অর্থাৎ কোরআনে পাকের মধ্যে সুখ আসলে আমরা কি করব সেটাও বলে দেওয়া হচ্ছে। যদি আমরা দুঃখের মধ্যে থাকি তাহলে কি করব সেটাও আমাদেরকে বলে দেওয়া হচ্ছে। তো কোরআনে পাককে আমাদের আঁকড়ে ধরা উচিত দর্শকবৃন্দ। আর ইনশাআল্লাহ তাআলা যদি কোরআনে পাককে আমরা আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন সফল কাম। আরেকটা বিষয় আছে, যদি এই মেন্টালিটি আমরা বানিয়ে নিই না, জি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই মেন্টালিটি, এই চিন্তাধারা যদি আমাদের হয়ে যায়, সুখ আসুক বা দুঃখ আসুক, আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হব না। একটি ঘটনা রয়েছে চমৎকার। এক ব্যক্তি ছিল, সে ব্যক্তির ঘরে একটি মোরগ, একটি গাধা আর একটি কুকুর ছিল। তো মোরগ সকালে ডাক দিত নামাজের জন্য, উঠে যেতেন। গাধা দিয়ে তিনি বিভিন্ন দিকে দৈনিক কাজ করতেন, পানি ভরে নিয়ে আসতেন এভাবে। কুকুর তার ঘরের পাহারা দিত। তো দিন অতিবাহিত হলো। একদিন শিয়াল তার মোরগকে খেয়ে ফেললো। তো ঘরের লোকজন তারা দুঃখিত হলো, ব্যথিত হলো। তো তিনি ওই সময় নিজের পরিবারকে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। এটি বলে তিনি ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন। তারপরে কিছুদিন অতিবাহিত হওয়ার পর গাধাকে সিংহ, বাঘ তারা আক্রমণ করলো এবং খেয়ে ফেললো। ঘরের পরিবার পরিজন লোক আবার ব্যথিত হলো যে একটি গাধা ছিল যার মাধ্যমে আমরা কাজ করতাম ঘরের, তার থেকে আমরা অনেক কিছু পানি ভরতাম, অনেক কিছু কাজ হতো, সেটাও খেয়ে ফেললো। ব্যথিত হলো। তখন তিনি বললেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দিন অতিবাহিত হলো। কুকুর অসুস্থ হয়ে পড়লো। পরিশেষে কুকুরও মারা গেল। তো ঘরের পরিবার পরিজনের লোকেরা তারাও ব্যথিত হলো। কিন্তু সে আল্লাহর নেককার বান্দা বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অর্থাৎ তিনি ধৈর্য ধারণ করলেন। দিন অতিবাহিত হলো। হঠাৎ রাতে সেই গ্রামের মধ্যে ডাকাতরা আক্রমণ করলো। তো ওই সকল ঘরের মধ্যে তারা প্রবেশ করলো, যে সকল ঘরের মধ্যে আপনার জন্তু জানোয়ারের আওয়াজ ভেসে আসছিল। রাতের অন্ধকার ছিল। তো ওই আওয়াজের মাধ্যমে তারা ঘরের দিক নির্দেশনা মেনটেন করে সে ঘরে আক্রমণ করলো এবং সে ঘরে বিভিন্ন ঘরে গিয়ে তারা ডাকাতি করলো। যেহেতু ওই আল্লাহওয়ালার ঘরে আর কোনো পশু ছিল না, বিদায় কোনো ডাক পায়নি, সাড়া পায়নি, তো তারা সেই ঘরে আক্রমণ করেনি। সকালে যখন উঠলেন, বিভিন্ন মহলে কথা হচ্ছে, আমার ঘরে ডাকাত ঢুকেছে, আমার ঘরে ডাকাত ঢুকেছে। কি কারণে? ওই পশুদের আওয়াজ, প্রাণীদের আওয়াজের কারণে। তো তার ঘরে ছিল না, বিদায় তিনি শোনার পর আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ যা করে ভালোর জন্য। আসলে আল্লাহ তাআলার হিকমত আমাদের বুঝে আসে না। বাহ্যিক ভাবে তো তার মুরগির ক্ষতি হলো, পাশাপাশি তার গাধা এটারও ক্ষতি হলো, কুকুরও মারা গেল। তো এই বিষয়গুলো বাহ্যিক ভাবে যদি আমরা দেখি যে না কি হচ্ছে, আমার তো ক্ষতি হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আল্লাহ তাআলার হিকমত কি রয়েছে তা আমরা পরবর্তীতে বুঝতে পারি। দর্শকবৃন্দ, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের এই সেগমেন্টের দিকে যাব। আমাদের সেগমেন্ট কি আমরা আসুন স্ক্রিনে দেখে নিই যে আমাদের পরবর্তী সেগমেন্ট কি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। দর্শকবৃন্দ, আমরা আমাদের স্ক্রিনে দেখলাম আমাদের এই সেগমেন্টের নাম কুরআনের আলোকে প্রশ্ন। জি হ্যাঁ, আমরা চেষ্টা করি এই সেগমেন্টের মধ্যে কুরআনে পাকের কিছু তথ্য জানার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে, তা প্রশ্ন উত্তর আকারে প্রশ্ন আমরা করি, আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা রয়েছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করে। তো আজকেও আমাদের দুই দিকে দুজন করে আছে। ডান দিকে আমাদের মোনার ভাই এবং রিয়াজ ভাই, বাম দিকে আমাদের শোয়েব ভাই এবং নিজাম ভাই। তো প্রশ্ন আরমান ভাই
জি রেডি আপনারা? জি রেডি হয়ে তো আসলাম ভাই লাইভে। মাশাআল্লাহ। জি উত্তর দেওয়ার জন্য যাক প্রশ্নের দিকে যাই। প্রথমে মুনার ভাইকে প্রশ্ন করব। মুনার ভাইয়ের কাছে প্রশ্ন যে কুরআনে কারীমের কোন কোন সূরা নবীদের নাম দিয়ে রাখা হয়েছে, নবীদের নামের সাথে রাখা হয়েছে, তো এই ব্যাপারে কয়েকটি সূরার নাম আমাদেরকে শুনিয়ে দিন। সম্মিলিতভাবে আছে সূরা আম্বিয়া। জি নির্দিষ্ট করে আমাদের কিছু সূরা আছে যা নবীর নামে। সূরা ইউনূস। মাশাআল্লাহ। এমনি তো 6টি সূরার নাম আছে এক্সট্রা ভাবে। আম্বিয়া সূরা মুহাম্মদ আছে মাশাআল্লাহ। 2টি নাম বলেন, আরো 4টি নাম আছে, যে কয়টা সম্ভব হয় আর কি বলে আমাদের বলে দিতে পারবে আমাদের সিঙ্গেল। আচ্ছা দর্শক বন্ধু আপনারা যদি পারেন ওই পরীক্ষার হলে, হ্যাঁ এমনি তো সরল থাকে, পরীক্ষার হলে গেলে দেখা যায় কিছুটা মাইন্ড থেকে ছুটে যায়। মনোহর ভাই 2টি নাম বললেন, সূরা ইউনূসের নাম বলেন এবং সূরা মুহাম্মদ, এই 2টি সূরার নাম বলেন। আরো 4টি সূরা রয়েছে। যাবো আমাদের রিয়াজ ভাইয়ের কাছে। রিয়াজ ভাইয়ের কাছে প্রশ্ন, কুরআনে কারীমের 2টি সূরা এমন রয়েছে যেই 2টি সূরা নবী আলাইহিস সালাম এর নামের সাথে সমাপ্ত হয়েছে। সূরার নাম বলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নামের সাথে সমাপ্ত হয়েছে। সূরার নাম বলতে হবে না? সূরার নাম বলতে হবে। যদি ওই নবী আলাইহিস সালামের নামও বলে দেন তাহলে আরো ভালো। আচ্ছা সূরার নাম না, প্রশ্ন করছেন আপনি কোন নবীর নামে শেষ হয়েছে? কুরআনে পাকে এমন কোন সূরা রয়েছে যা 2 নবী আলাইহিস সালামের সাথে সমাপ্ত হয়েছে? আমি তো একটি নামটা স্মরণে, তবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে শেষ। সূরার নামটা যদি বলে দেন আরো ভালো। সূরার নাম, জি হ্যাঁ সূরা আলা। মাশাআল্লাহ রিয়াজ ভাই পৌঁছে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাম দিকের ইসলাম ভাই রয়েছেন আমাদের নিজাম ভাই এবং শোয়েব ভাই, তাদের কাছে যাব, একটি করে প্রশ্ন করব। প্রথমে আমাদের নিজাম ভাইয়ের কাছে প্রশ্ন, কুরআনে পাকের কোন সূরার মধ্যে বলা হয়েছে যে মাসের সংখ্যা 12টি? অর্থাৎ আমরা যে আরবি মাস গণনা করি 12টি মাস, তো এই মাস যে 12টি এটি কোন সূরায় এসেছে? এমনি তো কুরআনে, জি আপনি তাওবা, সূরা তাওবা। শিওর আপনি? শিওর আছেন তো না? কনফিডেন্স। মাশাআল্লাহ কনফিডেন্সের সাথে বলছে, তো উত্তরও সঠিক হয়েছে মাশাআল্লাহ। কুমিল্লা থেকে হুজুর আসছে, কনফিডেন্স নিয়ে তো আসছে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে। জি উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ এই সেগমেন্ট শেষ হলো আমাদের কুরআনের আলোকে প্রশ্ন। কিছু মেসেজের দিকে যাব। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন। আমাদেরকে হবিগঞ্জ থেকে মোহাম্মদ আনসার আত্তারি ভাই মেসেজ করেছেন, লিখেছেন আপনাদের সবাইকে ঈদ মুবারক, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, তো ইনশাআল্লাহ তারা শুনিয়ে দিলে খুশি হব। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বিনতে সাইফুল ইসলাম শিপন আমাদেরকে 3য় দিনের মুবারকবাদ দিয়েছেন আর একটি কালাম শুনতে চেয়েছেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আপনারা কেমন আছেন, মাশাআল্লাহ ঈদের স্পেশাল অনুষ্ঠান খুব ভালো লাগছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে মোহাম্মদ তাসিন আরজ করছে একটি নাচ শুনতে চাই, নাতের ফরমাইশ অনুরোধ আসছে। এরপর মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, নাতে রাসূল শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন সৈয়দপুর থেকে, আমি একটি নাচ শুনিয়ে দিলে আমাকে খুশি হব। ঝালকাঠি থেকে আমাদেরকে মেসেজ করেছেন ঈদের শুভেচ্ছা। মুনর ভাইয়ের উদ্দেশ্যে একটি বার্তা এসেছে, মুনর ভাইয়ের কাছে নাচ শুনতে চেয়েছেন। তো যদি মুনর ভাই সঙ্গ দেয় আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আর এখন নাতে রাসূল শুনে নিই আমাদের শোয়েব ভাই যেহেতু এসেছে। তো দর্শকবৃন্দ আসুন আমরা আমাদের শোয়েব ভাই থেকে একটি নাতে রাসূল শুনি। এরপর আমাদের আরো একটি সেগমেন্ট বাকি রয়েছে, এই সেগমেন্টের দিকে যাব। পাশাপাশি আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী রয়েছে, তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা, মন চাই যেতে মদিনা,
দেখব সোনার মদিনা একদিন আমিও যাব একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা প্রিয় নবীর করুণায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায় মদিনা তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায় জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তোমার ধুলি মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিলাম আমরা আবারও শোয়েব ভাইকে সময় দেব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার জন্য। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন, আরও একটি সেগমেন্ট কিন্তু আমাদের বাকি আছে, ওই সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ তাআলা। আগে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি, মাদানী ফুল নেওয়ার পরে আমাদের সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের নিজাম ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে কিছু মাদানী ফুল আসুন আমরা শ্রবণ করে নেই। আজকে যে বিষয় আমাদের সুখ এবং দুঃখ জীবনের একটি অংশ, বাস্তবিক সুখ এবং দুঃখ জীবনের একটি অংশ ইতিমধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামিয়ায় তাদের থেকে আমরা শুনেছি। আর এর কি করা উচিত, সুখ এবং দুঃখ যখন আমাদের জীবনে আসবে কি করা উচিত তা সম্পর্কে আমরা জেনেছি। আরও কিছু মাদানী ফুল আসুন আমরা জেনে নিই। জি নিজাম হুজুর। আসলে সুখ দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। জি জি। তো আমরা অনেক মাদানী ফুল শুনেছি। এখন যারা দুঃখে থাকবে, জি, যারা স্বাবলম্বী আছে তারা কি করবে? জি, দুঃখীদেরকে ইচ্ছে করলে যাদের সামর্থ্য আছে তারা তাদের দুঃখটাকে আল্লাহ তাআলার দয়াতে দূর করতে পারে। আর এটা ছিল আউলিয়া কেরামদেরও বৈশিষ্ট্য। যেমন আমাদের প্রকাশনার মধ্যে একটি রিসালা এসেছে, মধুর ঈদের মধুর কথা। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ঘটনা এরকম এসেছে, সিলসিলায় ওয়াদিরিয়া
আলিয়া, আপনার আত্তারিয়া, এই সিলসিলার মহান বুজুর্গ হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ আলাই, উনি বিনয়ের সাথে বললেন যে আমার অন্তরটা খুব কঠিন ছিল, আমার অন্তরের কঠোরতা ছিল। জি। কিন্তু আলহামদুলিল্লাহ হযরত মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আমি সেটা থেকে মুক্তি পেলাম। সুবহানাল্লাহ। একবার হলো কি, উনি আরজ করতেছেন সিররি সাকাতি রহমতুল্লাহ আলাই, যে আমি ঈদের নামাজ পড়ে বাড়িতে আসছিলাম, সেই সময় দেখলাম হযরত মারুফ কারকি রহমতুল্লাহ আলাই একটি ছোট্ট বাচ্চা ওনার সাথে আছে। তো ওই বাচ্চাটা কাঁদছিল, ভরাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদছিল, চুলগুলো এলোমেলো। তো হুজুরকে জিজ্ঞাসা করলাম, ইয়া সাইয়্যিদি, তো আপনার সাথে বাচ্চা দেখা যাচ্ছে, ও কান্না করতেছে কেন? উনি বললেন যে সে আসলে আমি দেখছিলাম কয়েকটি বাচ্চার সাথে, তো কয়েকটি বাচ্চারা এরা খেলাধুলা করতেছে আর সে এক পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। আচ্ছা। তখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কান্নার কারণ কি? তখন ও বাচ্চাটা বলল যে আমার বাবা ইন্তেকাল করেছেন, এই জন্য আমার এখন সাহারা বলতে কেউ নেই, আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি কিছু আখরোট কিনবো বা বাচ্চাদের সাথে খেলাধুলা করব। এই ভরাকান্ত হৃদয়ে এই বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম সাথে করে, তো তাকে যাতে কি একটু ঈদের দিন একটু আদর সমাদর করা যায়। তখন হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ বললেন, হুজুর বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আমি তার চাহিদাগুলো পূরণ করব। তখন মারুফ কারকি রহমতুল্লাহ বললেন যে আসলে তুই তাই করবে? জি হুজুর। তখন দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, এবং ওনাকে দোয়া দিলেন। হযরত মারুফ কারকি রহমতুল্লাহ সিররি সাকাতি রহমতুল্লাহকে দোয়া দিলেন যে আল্লাহ তাআলা আপন জাহিরি বাতিনি পথ তোমার জন্য উন্মুক্ত করে দিক, তোমার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিক। সুবহানাল্লাহ। উনি বললেন যে আমি বাচ্চাকে নিয়ে বাজারে গেলাম, তারকে সুন্দর পোশাক পরালাম, কিছু আখরোট কিনে দিলাম, সেও যাতে বাচ্চাদের সাথে গিয়ে খেলাধুলা করতে পারে, ঈদের আনন্দ উপভোগ করতে পারে। তখন সেও বাচ্চাটাও কি যখন পোশাক পরিধান করলো, ঈদের দিন খেলার জন্য চলে গেল। তো দিন যখন ওই বাচ্চাদের সাথে গেল, সে বলল যে ওনারা বলল যে তোমাকে এই দয়া কে করেছে? তুমি তো এরকম ছিলে না, আজকে হঠাৎ করে এত সুন্দর সাজসজ্জায় আসলে ঈদের দিন। উনি ওই বাচ্চাটা বললো যে আমাকে হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ এবং মারুফ কারকি রহমতুল্লাহ আমাকে দয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তখন সারাদিন সে খেলাধুলার পর আনন্দ চিত্তে ওনার কাছে ফিরে আসলেন। হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ বলেন, তোমার ঈদের আনন্দ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আপনার দয়ার বরকতে চাচা জান, আপনার দয়ার বরকতে খুব ভালো কেটেছে। সুবহানাল্লাহ। আপনি আমার ভরাকান্ত হৃদয়কে আনন্দ দিয়ে ভরপুর করে দিয়েছেন, আনন্দের সুন্দর জামা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভালো করুক, দোয়া করে দিলেন। তো দোয়া করার বরকতে তো হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ বললেন যে আমি তার ওই ছেলের দোয়ায় খুব আনন্দিত হয়েছি এবং আমার ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। তাইলে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের আউলিয়া কেরাম কিরকম ছিলেন, একজন ইয়াতিমকে, একজন দুঃখ ভরা মানুষকে এনে শান্তির দিকে এনেছেন এবং তাদের শান্তিতে তারা ডাবল আনন্দিত হয়েছেন। আসলে দর্শকবৃন্দ, এরকম যদি আমাদের যাদের সামর্থ্য আছে আরেকজন মানুষকে সহযোগিতার মাধ্যমে, কথার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে যদি তার সুখটাকে আমরা ভাগ করে নেই এবং দুঃখটাকে সহানুভূতির মাধ্যমে। আসলে খুব সুন্দর কথা বলেছেন আপনি। আমরাও দর্শকবৃন্দ একটি প্রবাদ বাক্য বলে থাকি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আমরা এই কথাটি আমরা যারা পড়ালেখা করেন তারা এই বাক্যটি পড়েছেন বা জেনেছেন। আসলে যদি আমরা একটু চিন্তা করি, যখন আমরা কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে আমাদের মনের মধ্যে আনন্দ ভেসে ওঠে। আমি দেখেছি কিছু ইসলামী ভাই বা কিছু ব্যক্তি এমন ছিল, তারা যখন ঈদের সময় আসলে তারা কি করেন, নিজেরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কিছু টাকা কালেকশন করে এরপরে মাদ্রাসার হোক বা যারা অসহায় রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। এতে দেখা যায় যে তাদের যে আনন্দটা চেহারার মধ্যে ফুটে ওঠে, এটা খুবই আসলে দেখার মতো। আর যে বিষয়টি আমাদের যে বিষয় যে সুখ এবং দুঃখ উভয়টি আরেকটির অবিচ্ছেদ্য অংশ, এই কথাটি একটি ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটি আশা করি শুনলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। যারা দুঃখে রয়েছে, তো আমার আশেপাশে যারা দুঃখিত রয়েছে বা দুঃখ ভারাক্রান্ত ব্যক্তি রয়েছে, তো আমাদের কি করা উচিত?
পাশাপাশি যারা সুখে রয়েছে তাদেরও কি করা উচিত। এক ব্যক্তি ছিল, সে খুব ধনাঢ্য ব্যক্তি ছিল, খুবই বিত্তশালী ছিল, প্রভাবশালী ছিল। সে একদিন অফিস থেকে সে বাড়ি ফিরলো, বাড়ি ফিরে ঘুমাবে, তো এমন সময় তার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। তার কিছু ভালো লাগছে না, কি করবে অস্থির হয়ে গেল। অতঃপর সে কী করলো, মানে পায়চারি করার জন্য, হাঁটার জন্য সে একটি চাদর শরীরে জড়ালো এবং সে বাইরে বের হয়ে গেল রাস্তার মধ্যে, যে আমার অস্থিরতা লাগছে, ভালো লাগছে না, আমি একটু হেঁটে আসি। সে রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে পৌঁছালো এক মসজিদের পাশ দিয়ে, তার অতিক্রম হচ্ছিল। এমন সময় মসজিদ থেকে কান্না ভেসে আসছে, ইয়া আল্লাহ, আমি আজকে 3 দিন যাবৎ ক্ষুধার্ত, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আজকে আমার পরার জন্য কিছু নেই, আমাকে পরার মতো কাপড় বস্ত্র দান করো। এরকম দোয়া আসছিল। তো ওই ব্যক্তি বাইরে যে ধনাঢ্য বিত্তশালী ছিল, তার মনে ভাবাবেগ চলে আসলো যে কোন ব্যক্তি এইভাবে কান্না করে দোয়া করছে, যাই আমি মসজিদের ভিতরে। সে মসজিদের ভিতরে গেল, দেখলো এক জীর্ণশীর্ণ ব্যক্তি, সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, কান্না করছে। তখন সে কি করলো, তার ব্যাগ থেকে, পার্স থেকে কিছু টাকা বের করলো, টাকা বের করে ওই ব্যক্তিকে দিয়ে দিল যে এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার ভরণ পোষণের কাজ করে নাও। যখন টাকা দিল, ওই ব্যক্তি নিয়ে নিল। এরপরে তার ভিজিটিং কার্ড, তার পরিচয়ে একটি কার্ড দিল ব্যক্তিকে, তোমার যদি আবারও কখনো দরকার পড়ে সাহায্যের, আমার কাছে এসো। কেন, যখন ওই ব্যক্তি দান করেছে, তার যে মনে অস্থিরতা ছিল, এই অস্থিরতাটা চলে গেল যখন সে দান করলো। ওই ব্যক্তিকে যখন সহযোগিতা করলো, সে মনে মনে ভাবতে লাগলো যে আমি যে এখানে এসেছি, আমার মনের মধ্যে অস্থিরতা ছিল, আমি এখন তাকে সাহায্য করেছি, আমার মনের অস্থিরতা চলে গেল, হয়তোবা আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছে, আমার মনের অস্থিরতা দূর হয়ে গেল। তখন সে কী করলো, তার ভিজিটিং কার্ড দিয়ে দিল যে এটা নিয়ে নাও, এটা নিয়ে তোমার যখনই কোনো সমস্যা হবে, তোমার প্রয়োজন পড়বে, আমাকে স্মরণ করো। তখন ওই ব্যক্তি যে জীর্ণশীর্ণ ছিল, দোয়া করছিল, সে বলল, আপনার কার্ড আমার দরকার নেই, আপনার ঠিকানা আমার দরকার নেই, আপনার চাইতে উত্তম কোনো ব্যক্তির ঠিকানা, আপনার চেয়ে উত্তম কোনো ঠিকানা আমার কাছে আছে। তখন সে বলল, আমার চেয়ে উত্তম ঠিকানা আছে। তো সে বলল যে আজকে আপনাকে যিনি পাঠিয়েছেন, আমার কাছে তার ঠিকানা আছে। আমি আজকে যেমন দোয়া করেছি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আমার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন। কালকে যখন আমি অসহায় হব, আমার কোনো পেরেশানির মধ্যে আমি পড়ব, তখন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা আমার পেরেশানি কোনো না কোনোভাবে, যেমনটি আজকে আপনার মাধ্যমে দূর করেছেন, কালকে আমার অন্য কারোর মাধ্যমে দূর করে দিবেন। তো আপনার ঠিকানা আমার প্রয়োজন নেই। এই ঘটনা যে শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমরা শিখলাম, যারা বিত্তশালী রয়েছে, তারা যেন আমরা, যারা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে সহযোগিতা করি, অন্তরের মধ্যে অন্যরকম আনন্দ ভেসে আসবে, ফুটে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা দুঃখে, ভারাক্রান্তে বা কষ্টের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোনো না কোনো মদদগার, সাহায্যকারী আমাদের জন্য তৈরি করে দিবেন। দর্শক কিন্তু আমাদের সেগমেন্টের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে মাদানী ফুল আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কলও নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন সেগমেন্টের দিকে যাই, দেখি আজকের যে সেগমেন্ট, আমাদের শেষ সেগমেন্টের নাম দেখিয়ে দিন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখছি আমাদের সেগমেন্টের নাম দেখলাম শব্দ পরিপূর্ণ করুন। এই সেগমেন্ট সম্পর্কে আমরা তো গত 2 পর্বে দেখে নিয়েছি। আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী যারা রয়েছে, ডান দিকে আছে আমাদের 2 জন, বাম দিকে আছেন 2 জন, তো তাদেরকে টিম হিসাবে রাখবো। আমরা প্রথমে যাব ডান দিকে, তাদেরকে একটি শব্দ আমরা দেখাবো স্ক্রিনের মধ্যে। সেই শব্দটা খালি থাকবে, ঘর আকারে থাকবে, কোনো অক্ষর থাকবে না। তারা অক্ষর বাই অক্ষর আগাবে এবং শব্দকে পরিপূর্ণ করবে। শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে, জি দেখিয়ে দিন স্ক্রিনে। জি, আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ 8টি অক্ষর রয়েছে। এখানে হয়তোবা একটি শব্দ, না হয় একটি বাক্য, 2 শব্দ মিলে বা 3 শব্দ মিলে একটি বাক্য হতে পারে। ওই অক্ষরটিও দেখিয়ে দিন, অক্ষরটি কি? আমরা মানে দুজনেই, এটা কি আমরা দুজন অংশগ্রহণ করব নাকি দুজন মিলে পরামর্শ করে কোন কোন অক্ষর? ওনারা 2 জন, আমরা 2 জন। আচ্ছা আচ্ছা, জি অক্ষর দেখিয়ে দিন। প্রথম কোন অক্ষর? জি, প্রথমে ব আকার আছে, বা। তো এরপরে আরো 7টি অক্ষর আপনাদেরকে ক্রমান্বয়ে বসাতে হবে। জি, মনোর ভাই এবং রিয়াজ ভাই, আপনাদের সময় শুরু হয়ে গিয়েছে। আর কি কি আসতে পারে? প্রথম অক্ষর দিয়ে দিয়েছে, আশা করি অনেকটা সহজ হয়ে গিয়েছে।
আপনার একটু একটু অক্ষর বললে হয়তো বা আশা করি পৌঁছে যাবেন। 8টি অক্ষর না? জি, এখানে যে কোনো ব্যক্তির নাম হতে পারে, অথবা কোনো পবিত্র স্থান হতে পারে, অথবা কোনো বুজুর্গানের দিনের নাম হতে পারে, অথবা এখানে আমরা বসে আছি আমাদের কারো নামও হতে পারে, যে কোনো কিছু হতে পারে এখানে আমাদের। পরে কি গ হবে? গ মানে এটা আপনি অক্ষর বলবেন, যে কোনো স্থানে বসে যাবে। জি, দেখিয়ে দিন যে গ আছে কিনা, স্ক্রিনের মধ্যে গ আছে কিনা দেখিয়ে দিন। আমাদের মনোয় ভাই উত্তর দিল, জি গ অক্ষরটি নেই, প্রথম ভুল হলো, টেনশন নেই, আরো 3টি ভুল করতে পারবেন। বা জি জি, একটু চিন্তাও করছে, পাশাপাশি উত্তরও দেওয়ার চেষ্টা করুন। 8টি অক্ষর, সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে। সোহেল ভাই যদি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। 2টি ভুল হলে একটি ক্লু দেওয়া হবে আর কি। আচ্ছা জি, সময় তো অনেক হয়ে যাচ্ছে, একটু অক্ষর বলে দিন, আমাদের একটু নির্দেশনা দেন। আসলে এটা কি কোনো ব্যক্তির নাম? 2টি ভুল হলে একটি ক্লু দেওয়া হবে। যদি 2টি ভুল হয় আপনাদের একটি ক্লু দেওয়া হবে। ম আছে? ম আছে কিনা দেখিয়ে দিন, হয়তো বা পৌঁছে যাবে। জি, স্ক্রিনের মধ্যে বড় করে আমাদেরকে দেখিয়ে দিন। জি, ম আছে, দেখা যাচ্ছে ম আছে। এর মধ্যে মূর্ধন্য আছে? মূর্ধন্য আছে কিনা দেখিয়ে দিন। নাই। আল্লাহ, 2টি ভুল হয়ে গেল। আমি যেটা ভাবছি র আছে। র? জি, র আছে কিনা দেখিয়ে দিন। ক্লু না নিয়ে এগিয়ে গেল। আল্লাহ, 3টি ভুল দেখা যাচ্ছে। আরেকটি ভুল করার, জি হিন্টস দেব, আরেকটি ভুল করার অপশন আছে। যদি ওইটাও ভুল হয়ে যায় তাহলে আমরা পুরোপূর্ণ শব্দ বা বাক্য দেখে নিব। না তো হিন্টস দেন। এটা একটি পবিত্র জায়গার নাম, পবিত্র স্থানের নাম। আচ্ছা জি, আর একটা ক্লু যদি আমি বলে দিই তাহলে হয়তোবা আপনি, আমি বলে দিই, পৌঁছে যাবেন। কাদেরি কর কাদেরি রখ কাদেরিयों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। সুবহানাল্লাহ। বাগদাদ এর মধ্যে গ তো আমি বলেছি নেই, বলছে বাগদাদ মুআল্লা। আপনি বলেন, আমরা তো নাম বলবো না, আপনি অক্ষর বলবেন। যেহেতু গ নাই তাইলে বাগদাদ শব্দটা হয়তো না। গ তো নাই। আচ্ছা, বাম দিকে যাবেন, নিজামুদ্দিন পৌঁছাতে পেরেছেন কিনা, বাস হ্যাঁ বা না? আচ্ছা, চেষ্টা করেননি। শোয়েব ভাই চেষ্টা করেছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদেরটা নিয়ে টেনশন করছেন যে আমাদের কি হবে। জি, আপনাদের ইনশাআল্লাহ তাআলা খুবই সহজ। আরেকটা ক্লু আমি দিয়ে দিই, তাহলে হয়তো অনেকটা পৌঁছে যাবে। আজকে আলোচনা হয়েছে আকারে হোক, ইঙ্গিতে হোক, সরাসরি না হলেও আকার ইঙ্গিতে আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনা হয়েছে। হয়তোবা রিয়াজ ভাই ভাবতে পারে যে আমি আসার আগে হয়েছে কিনা, না পরে হয়েছে। আপনি আসার আগে হয়েছে আলোচনা, মানে সরাসরি হয়তো নাম নিয়ে হয়নি, অফলাইনে মাদানী চ্যানেল দেখেছে। আকারে বা ইঙ্গিতে ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা আজকের অনুষ্ঠানে। যদি আরেকটা ক্লু চাই দিতে পারি। হ্যাঁ দেন না। জহির ভাই আলোচনা করেছে, একেবারে সরাসরি নয়, কিন্তু আকার ইঙ্গিতে ওই বিষয়টা ফুটে এসেছে আর কি। আর একটি মাত্র ভুল, অক্ষর 6টি, দেখি কি হয়। এমনিতে আমরা দেখি আমাদের আজকে ফাইনাল অনুষ্ঠান হবে জ্ঞান জিজ্ঞাসা, এর ফাইনাল আজকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক কিন্তু এটাও দেখার চেষ্টা করব, দেখা যায় এই অনুষ্ঠানের মধ্যে আমাদের রিয়াজ ভাই যারা পার্টিসিপেন্ট থাকে, অংশগ্রহণকারী, তাদেরকে কিছুটা টেনশন বা কনফিউজ করে দেয়। আজকে রিয়াজ ভাই কিছুটা কনফিউজের মধ্যে পড়ে গিয়েছে, কি হতে পারে এর মধ্যে। অক্ষর বলে দিন, অগ্রসর হয়ে দেখি কি হয়। দ আছে? জি, দ আছে, দেখিয়ে দিন। স্ক্রিনে দ আছে, দেখিয়ে দিন। এবার আশা করি পৌঁছে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়াজ ভাই স্মরণ চলে এসেছে। বলে দিই, অক্ষর বলেন, অক্ষর ভাই অক্ষর মিলিয়ে বলে দিই।
একটা বলবেন। ধন্তস্ব আছে কিনা, দন্তস্ব আছে কিনা একটু দেখিয়ে দিন। লাস্টে যদি হয় তাহলে পৌঁছে যাবে। শেষ অক্ষর যদি বলছে, যদি হয় তাহলে হ্যাঁ দন্তস্ব আছে। যেহেতু সময় অনেক হয়ে গেছে বলে দিতে পারেন। বাইতুল মুকাদ্দাস। জি বাইতুল মুকাদ্দাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর জি, উত্তরও দেখে নিব আমরা, দেখিয়ে দিন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। আমরা যাব আমাদের বাম দিকের ইসলামী ভাই যারা আছেন তাদের জন্য শব্দ পরিপূর্ণ করার ব্যাপারে এই সেগমেন্টের দিকে। জি তাদের শব্দ দেখিয়ে দিন। খালি ঘর দেখবো প্রথমে, শব্দ না দেখে ইনশাআল্লাহ তাআলা। তাদের জন্য 6টি অক্ষর আমরা দেখতে পাচ্ছি, 6 অক্ষর বিশিষ্ট একটি বাক্য বা শব্দ হবে, আর এর উত্তর তাদেরকে দিতে হবে। ভুল করার অপশন 4টি। তো আপনারা চিন্তা করুন। তো জি প্রথম অক্ষর সহ দেখিয়ে দিন, একটি অক্ষর কি হবে। প্রথমে আছে মা। জি মা দিয়ে কি হয়, প্রথম অক্ষর দিয়ে একটু হয়তোবা এদিক সেদিক কনফিউজ হতে পারে। মধ্যখান থেকে অক্ষর দিলে হয়তো একটু সহজ হতো, যেহেতু প্রথম অক্ষর মা। মা দিয়ে কি হতে পারে? জি কি বলবো, আরমান ভাই দিকে দেখবে যে বলুন, আপনারা অক্ষর বলতে পারেন, সমস্যা নেই। বলতে ল আছে কিনা। জি ল আছে কিনা দেখিয়ে দিন। আল্লাহ, দ আছে কিনা, দ আছে কিনা দেখিয়ে দিন। ইন্না লিল্লাহ। এটা কি ম আকার মা না? জি ময়াকার মা। জি ক্লু দেন। এটা দুইটা বুঝে। আপনাদের জন্য ক্লু হয়তো বা দিতে পারবো না, কারণ আমার নিজের কাছেও নেই। আচ্ছা জি, একজন আল্লাহর ওলির নাম। জি আমরা পৌঁছলে কি বলতে পারবো? মনে মনে রাখবেন, তারা যদি পৌঁছাতে না পারে তখন আপনারা বলবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুনার ভাই পৌঁছে গিয়েছে, ইনশাআল্লাহ তারা শুনবো। জি ফ আছে কিনা দেখিয়ে দিন। ফলে তো মাফ হয়ে যাবে। আছে আছে। ফ আছে কিনা দেখিয়ে দিন। হয়তো বা পৌঁছে গিয়েছে। জি অক্ষর বাই অক্ষর আর দুই একটি অক্ষর জান দেখি। জি শোয়েব ভাই কোন অক্ষর? র আছে কিনা এখানে? র আছে কিনা দেখিয়ে দিন। আশা করি এবার পুরোটাই পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। ক আছে কিনা এখানে? ক, জি ক আছে কিনা দেখিয়ে দিন। আছে। খ, খ দেখিয়ে দিন। শেষে খ আছে কিনা? শেষটার দরকার নেই, আছে তো। আছে কিনা? আচ্ছা মুনার ভাই, আপনি যেটা ভেবেছিলেন এটা কি ঠিক আছে? মাশাআল্লাহ, উত্তর দেখিয়ে দিন। মারুফ কাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আজকে আলোচনা হয়েছে একটু ঘটনা আমাদের নিজাম হুজুর থেকে আমরা শুনেছিলাম। মারুফ কাকি প্রথমে মনে করেছিলাম মাদানী কাফেলা, এইজন্য দয়ের কথা বলেছি। মাদানী কাফেলা বিভাগের নাম ভেবেছিলেন, উত্তরে পৌঁছে গিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমাদের সময় প্রায় সংক্ষিপ্তের দিকে। আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, ফোন কল শ্রবণ করব, আপনাদেরকে আমাদের সাথে অ্যাড করব। কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন, থেকে বলতেছিলাম যারা কক্সবাজার। এই অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি একটা নাচ শুনতে চাই। আপনি একটি নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সময় সংক্ষিপ্ত, যদি সম্ভব হয় নাচ শুনবো। পরবর্তী কল। আমি বগুড়া থেকে মৌলানা মহিনুল ইসলাম। আমি একটা হামদে বাড়ি তাআলা শুনতে চাচ্ছি। চ্যানেলের সকল দর্শকদেরকে এবং ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। মাশাআল্লাহ, ঈদ মোবারক, খায়ের মোবারক। দর্শকবৃন্দ, আপনাদেরও কত সৌভাগ্য যে এমন ব্যক্তি যাদেরকে চিনি না, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরাও দর্শকবৃন্দ যারা রয়েছি তারাও ঈদের শুভেচ্ছা পাচ্ছি। মাদানী চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরিফ আত্তারি, বিবাড়িয়া কসবা থেকে। আজকের এই ঈদের অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যেন প্রত্যেকটি আশিকি রাসূলের সৌভাগ্য নসিব হয়। আল্লাহ তাআলা কবুল করুক। জি দর্শকরা, আমরা যাব আলোচনার দিকে। আর পূর্বে কালামের ফরমাইশও এসেছে, সংক্ষিপ্তভাবে আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আলোচনার দিকে যাব। জি শোয়েব ভাই, সংক্ষিপ্তভাবে আমাদেরকে কালাম শুনিয়ে দিন। আমায় কাছে ডেকে নাও না,
मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না আকা প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার তখনই হবে আমার আমার স্বপ্নে এসো না আকা আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমার স্বপ্নে এসো না मदनी मदीने वाले मसलक का तो इमाम है इलियास कादरी तदबीर तेरा काम है इलियास कादरी मसलक का तो इमाम है इलियास कादरी तदबीर तेरा काम है इलियास कादरी तन्हा चला तो साथ तेरे हो गया जहाँ तन्हा चला तो साथ तेरे हो गया जहाँ मीठा तेरा कलाम है ऊंचा तेरा मकाम है इलियास कादरी मसलक का तो इमाम है इलियास कादरी अमेरिका यूरोप एशिया अफ्रीका हर ज़मीं अमेरिका यूरोप एशिया बांग्लादेश हर ज़मीं करती तुझे सलाम है करती तुझे सलाम है इलियास कादरी फूलों का तो अंबार है इलियास कादरी। আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি খুব চমৎকার বিষয় ছিল। যদি আমরা এই বিষয়ের উপরে যদি একটু দৃষ্টিপাত দিই আর যা কিছু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর উপরে যদি একটু মনোনিবেশ করি মন দিই আর যদি চিন্তা ভাবনাও যদি করি তাহলে আমাদের জন্য সেই পথগুলো সহজ হয়ে যাবে। কোন পথগুলো? মাঝে মাঝে দেখা যায় কি আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমরা দুঃখিত হয়ে বসে রয়েছি, আমার বিজনেস লস হয়ে গেছে, বাড়িতে কেউ অসুস্থ আছে, তো এই সময় আমাকে কি করতে হবে এই নিয়ে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করলেন। সব ক্ষেত্রেই আমাদেরকে সবর করতে হবে। যদি সুখ চলে আসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আর যদি দুঃখ চলে আসে তাহলে আমাদেরকে সবর করতে হবে। আমাদের হাতে সময় খুবই কম রয়েছে,
রিয়াজ ভাই আলহামদুলিল্লাহ চমৎকার মাদিনী ফুল দিয়েছেন। তো আমরাও নাচ তো শুনেছি আলহামদুলিল্লাহ আস্তাওয়াজাল, রিয়াজ ভাই থেকে নাচ শোনা হয়নি, তো আমরা অপশন দিচ্ছি যদি কিছু মাদিনী ফুল দিতে চান তাহলে মাদিনী ফুল দিবেন, আর যদি আমাদেরকে নাচ শুনিয়ে দিতে চান তাহলে ভালো হবে। মাদানী ফুল তো আমরা শুনেই থাকি, জি ফার্স্ট প্রায়োরিটি যদি দেওয়া হয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইখতিয়ারে, কিন্তু আমাদের একটা ইচ্ছা যে নাতে রাসূল যদি শুনিয়ে দিন। আর সোহেল ভাই আমাদের রিয়াজ ভাই মাশাআল্লাহ আস্তাওয়াজাল নাতে মুস্তাফা যে সারা যে করা হয় উনি অনুষ্ঠানও করেছিলেন, তো মাশাআল্লাহ খুব ভালো লাগে। আর মাশাআল্লাহ এর অনেক নাতও মুখস্থ আছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেকগুলো কালাম তিনি তার মুখস্থ রয়েছে, আমি দেখেছি বয়ানের সময় শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে রিয়াজ ভাই মাদানী ফুল অথবা নাত যেটা শোনায় আর কি। মাদানী ফুল এটাই দিব, ज़बां पर वो शिकवाए रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते। যারা নবীর প্রকৃত গোলাম তারা দুঃখ কষ্টে পতিত হলে তাদের মুখে সমালোচনা থাকে না, এবং তারা ওই দুঃখ কষ্ট দ্বারা তারা ঘাবড়িয়ে যায় না, অসন্তুষ্ট হয় না, তারা ধৈর্য ধারণ করে। তো আমরা যারাই বিভিন্ন দুঃখে কষ্টে পতিত হয়, এবং এটা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে বান্দা পরীক্ষার মধ্যেই থাকে, তাদের থেকে পরীক্ষা নেওয়া হয়, শেষ পর্যন্ত সে আল্লাহর সাথে এমন ভাবে মিলিত হয় তার কোনো গুণাই থাকে না। তো এই জন্য যখনই দুঃখ চলে আসে ধৈর্য ধারণ করি, ইনশাল্লাহ সমাধান এটাই রয়েছে। অন্যথায় এটার মধ্যে আমরা যদি বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায় তাহলে আরো দুঃখ বাড়বে, কম হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে দুঃখ কষ্ট থেকে হেফাজতে রাখুক, এবং আমাদের জীবন যেন আনন্দময় হয়, সুখীময় হয়, এবং ইবাদত মুখী যেন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, जब आ गई है जोशे रहमत। বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমিও ফার্স্ট টাইম রিয়াজ ভাই থেকে এইভাবে নাচ শুনলাম। এমনিতেও তিনি পংক্তিগুলো বলতেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা হয়েছে সে অনুযায়ী চলার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সময় শেষ হয়ে গেছে, আর মদিনী চ্যানেলে আরো অন্যান্য লাইভ প্রোগ্রামগুলো হবে, তো সেগুলো দেখার আপনাদেরকে অনুরোধ রইল। ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে, খুশি দ্বিগুণ হবে ঈদ তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে।